কথা কইছে এটা কি তা কও তুমি আমার মায়া মিরেছা আমার মায়াতে মারছে দে কতদিন ধরে তিনজনে মিলে মারছে তিনজনে মা দিদা আমার বলে বেড়াতে গেছিল বড় মায়ের বড় মায়ের বেশি বেড়াতাম আমি বড় মায়ের বেশি বেড়াতাম আমার মেয়েটা রে হ্যাঁ মারছে মাইরা লাগছে হ কে মাইরা লাগছে? ওই তো স্বামী আছে শাশুড়ি আছে দিদি শাশুড়ি আছে এরা তিনজনে মিলে তিনজন গিয়া কইছে ও মামি তারা আমার অত্যাচার করতে তিনজনই কি মারধর করতো? হ্যাঁ তার বলে মারধর করতো। আপনারা দেখছেন কোন আমার লগে কইছে আগে তো বাজারও আসলো বাড়া এই সময় দেখতাম অশান্তি করছে এমনকি মাথার চুল দিয়েও তার ফেলাই দিছে ওষুধ ঘরের ভিতরে হ্যাঁ এত হারামি ছিল পাড়া প্রতিবাসী মামি আমার বাড়ি যখন গেছে রাত্রে বাজে 7টা আমি লয়ে গেছি তাই মারেন থেকে তালা ভাঙ্গা লয়ে গেছি আমি তো কিতা লইছি আমি ডিউটিতে গেছি আমি দিশারে নার্সিংহোমে ডিউটি দিই এরপরে গেছি পরে মায়ের মা কইতেছে আমার মায়ের তুই বাসা আমি কই ঠিক আছে বাসাম আমি গিয়া বারেকটা বাড়িতে আনছি তালা ভাঙ্গা আইন না খাওয়ান টাওয়ান দিছি মায়েরা খাইতে পারছে না হ্যাঁ গিয়া অত্যাচার করতে আছে অত্যাচার করানোর পরে মায়ের মাদ্দারে ফোন করছি যে কি গো হ্যাঁ তো আইসে আয়া আমার উদ্যোগ বক্তাছে হ্যাঁ কি তাদের নেশা মেশা বলতে কে জামাই স্বামী ওই স্বামীটা গিয়া বক্তাছে করে আমি দিতাম না তার গার্জিয়ান আমার না করতেছে দিতাম না এ মায়ে ও হসপিটাল ভর্তি তুমি তোমার মায়ের চিন্তা করো আমি তাইরে রাখছি বলে তাই প্রাণ বাঁচানোর লেগে আইছে হ্যাঁ আমারে মুখ খারাপ করে এত বকছে ওই এরপরে দিয়া আমার এত হওয়া দরকার আমি দিকে বুঝি দিতাম না আমি যদি মায়েরা যদি আমার বাচ্চা যদি না আনে তাহলে কিন্তু মায়েরা আমরা বিচার টিচার কইরা মনে করছি বলতে কই যাবো বিটা মায়া লয়েছি রে এখন অভিযোগটা কি আপনাদের? আমার তো বোন নাই আমি বোনের বদলে আমি বিচার তার কি অবস্থা খবর পান কি হইছে আমরা তো কইছে না স্যার কালকে রাতে তাইলে কোন সময় ভর্তি করাইছে আমরা তো জানি না আমরা তো উদয়পুর মহারানী আমার মা হইছে বিশাল করাইছে মানে গাড়ি দিয়ে আইতাছে ফোন করছে না রাত বাজে 8:30 আর ফোন কইরা কো হ্যালো আপনি জিয়ে নাই ডাইরেক্ট তারে কথা কইছে কিভাবে মারা গেছে এটা কিছু কইছে না এরপর আমার মা আইছে মাত্র কিটাজন হসপিটাল আইছে হসপিটালে 3 তলা বুঝছে পরে আমার বোনে নাই তার দিদিমাও নাই তারপরে জামাইও নাই কেউই নাই তারপরে আমরা আইছি রাত বাজে 1টা আমার যে বিশ্বাস সবাই চাইছি তারা কেউই নেই আমার মা 1 লাখ ছিলাম শরীর ভালো না তো আমার মা আমার কাছে গেছে আমার শরীরে রক্ত দিচ্ছে তারপরে আমার পিতা আমার বোনে বাড়িতে আইসে আমার বাপের বাড়িতে আছে গান্ধীগ্রাম আমার উদয়পুর মহারানী টাকা নিয়ে ভর্তি করাইছে মার কাছে ফোন করে মা আমার এমন তারা হাত দূর করতে আসছে সামনের বাড়ির তারা হ্যাঁ বেলে কলকাতা যাইব তারপর আমার পিঠা টিটা সেরা এরপর দেখা গেছে জানি গেছে গা তো মা আমি জীবনটা বাঁচে ছোট্ট মেয়েটা সেটা আমি আমরা বাড়িতে চাই যে ঘর দিয়ে তালা আমি একটা কাজ করতে ঘরের তালাটা ভেঙে সেটা ঘরে ঢুকে সেটা তারা আইন দেবে ভাতটা খাইছে পরে আমার একটা আত্মীয় আছে মামি আছে মামির বাড়িতে গেছে তাই গিয়ে সেটা তারা সুন্দর সময় চাটা খাইছে এই ভাইতে হেবেত গেছে গিয়ে সেটা তারা গিল টিল ভাঙিয়া তে ঢুকছে বাড়িতে মানে বাপের বাড়িতে হ্যাঁ তো তানে থাকে কিতা জানি ভাড়াটিয়া থাকে এরপরে এবার দিয়ে সেটা বোনেরে কিতা জানি হাইট দূর করে সেটা আনছি আইন না সেটা আমরা করতেছি আমরা তোমরা আজকে থাকো রাত্রে আমরা কালকে সকালে বাড়িতে আমো আমি আমার জামাই আইবো আমার মা আইবো এরপর তোমরা কিতা জানি কে মারধর করতো? হ্যাঁ মারধর করতো তাই জামাই কি নাম জামাইয়ের? পিন্টু দত্ত। আর যে মারা গেছে ওনার কি নাম? লক্ষ্মী। কতদিন হয়েছে বিয়ে দিচ্ছেন? তো 8 বছর হয়েছে স্যার। কোনো ছেলে মেয়ে আছে কি? 2টা মেয়ে আছে, একটা 2 বছর একটা হচ্ছে 6 বছর। জামাই কি করে? জামাই কিটা জানি 2 নম্বরে ব্যবসা করে গাঁজা পেনসিবিলে কিটা আবার ট্যাবলেট দিতে। বাড়ি কোনখানে? বাড়ি তারা ভাড়াটিয়া দেয় গান্ধীগ্রাম। আগে এই সমস্ত বিষয় নিয়ে থানায় কোনো অভিযোগ আছে সে নেশা সামগ্রীর সাথে যুক্ত? এটা কইতে হ্যাঁ তো কতবার দূরে লয়ে জায়গা